হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেকেরই অনেক রকম কমেন্ট ছিল। তার মধ্যে একজন ভাই কমেন্ট করেছিলেন খাঁচা বা জালি ফ্যানের কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। জালি ফ্যানের অনেক রকম সমস্যা থাকবে, প্রত্যেকটা সমস্যা প্রায় কমন সমস্যা হয়ে থাকে। প্রতিটা জালি ফ্যানেরই প্রায় একই রকম সমস্যা হয়ে থাকে। আমরা আসলে জালি ফ্যান সম্পর্কে অনেকে বুঝি না, এই জন্যে আমরা অল্প কিছু সমস্যা হইলেই টেবিল ফ্যান বলেন, জালি ফ্যান বলেন বা সিলিং ফ্যান বলেন, প্রতিটা ফ্যান অল্প হালকা সমস্যা পেলে আমরা সঙ্গে সঙ্গে পাশের মেকার বা বাজারে আশেপাশে মেকারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে, অনেক টেনশন শুরু হয়ে যায় যে ফ্যান নষ্ট হয়ে গেল, কী করি। সে টেনশনের কোনো কারণ নেই। এই জালি ফ্যানগুলো আপনি নিজেই খুব সহজেই আপনি মেরামত করতে পারবেন। একটু সময় ব্যয় করতে হবে, কিছুটা সময় ফ্যান হাতে নিয়ে বসবেন, আমার ভিডিওটা দেখেন। জালি ফ্যান আপনি নিজেই, জালি ফ্যান বা যে কোনো ফ্যান আপনি নিজেই মেরামত করতে পারবেন। এই জালি ফ্যানগুলোর কিছু কমন সমস্যা আছে। চলুন কমন সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার 1, আগের তুলনায় ফ্যান ধীরে ঘুরে। 2, ফ্যানের সুইচ অন করার পরে মনে হয় ভেতর থেকে কেউ বেঁধে রেখেছে, ঘুরতেই যায় না। 3, সুইচ অন করলে শুধু ভং ভং শব্দ করে, ফ্যান ঘুরে না। এমন আরও অনেক রকম কমন সমস্যার সমাধান আজ এই ভিডিওতে জানতে পারবেন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। তো এই বড় জালি ফ্যানটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, ফ্যানে লাইন দিলে হালকা করে ফ্যানে পাক দেওয়ার চেষ্টা করছে, বাট ঘুরতে পারছে না। হাত দিয়ে পাখা ঘোরালে কোনো প্রেশার ছাড়াই ভালোভাবে ঘুরছে, তার মানে অবশ্যই ফ্যানের কোথাও জাম নাই, তবুও ফ্যান ঘুরছে না। চলুন এইরকম কমন সমস্যাগুলোর সমাধান জেনে নিই। প্রথমে ফ্যানের সকল পার্ট টু পার্ট খুলে ফেলতে হবে। খোলা শেষ হলে আগে আমরা আবারও পাখা ছাড়াই ফ্যানের কয়েলটাকে চেক করে দেখব। সেজন্য সিরিজ লাইন চেক করা ভালো, আর যদি সিরিজ লাইন নাও থাকে তবু সমস্যা নাই, যে কোনোভাবেই চেক করা যাবে। যেহেতু আমার সিরিজ লাইন আছে সেজন্য আমি সিরিজ লাইনে চেক করব। একটু লক্ষ্য করে দেখেন, ফ্যানের যে শ্যাফটটি আছে সেটা ঘুরছে, তবে ধীরে ধীরে, আর ভেতর থেকে একটু শব্দ হচ্ছে। এবার কয়েলটা খুলে ফেলতে হবে। তার জন্য কয়েলের চার কোণায় 4টি নাট আছে, প্রতিটা নাটই খুলে নিতে হবে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছে, তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। খোলা হলে হালকা করে চাপ দিলেই দেখবেন কয়েলের খাপ খুলে গেছে। শ্যাপের গোড়া ক্ষয় হয়েছে কি দেখে নিতে হবে, যদি ক্ষয় হয়ে থাকে তবেও এরকম সমস্যা হতে পারে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ব্যাক সাইডের যে বুশটি আছে সে বুশটিতে প্রচুর পরিমাণে ময়লা ধরেছে এবং কালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে বুশটি নষ্ট হয়ে গেছে। যারা পুরাতন বা এই সকল কাজে এক্সপার্ট তাদের জন্য তো কোনো সমস্যা নেই, তবে নতুন ভাইদের জন্য সতর্কবার্তা এটাই, যেভাবে প্রত্যেকটা পার্ট খুলতেছেন ওইভাবে আবার ভিড়াতে পারবেন কিনা। সেজন্য একটা সহজ উপায় হচ্ছে, নাট বা পার্টসগুলো খোলার আগে অবশ্যই ছবি তুলে রাখবেন। মোবাইল ফোনের ক্যামেরা অন করে 2-1টা ছবি তুলে রাখলেন বা একটু ভিডিও করে রাখলেন, তাহলে সুবিধা হবে কি, পরবর্তীতে যদি আবার ভেড়ানোর সময় সেটা ভুলেও যান, তবে ভিডিও দেখে আবার যেখানকার যে পার্টস সেগুলো আবার ঠিকমতো লাগাইতে কোনো সমস্যাতে পড়তে হবে না।
আর একটি ছোট্ট সমস্যা, সেটা হচ্ছে বুশ আসলে সাধারণত কয়েক রকমের হয়ে থাকে, কয়েক প্রকারের হয়ে থাকে। তবে জালি ফ্যানগুলোতে বুশ গোল টাইপের বুশ হয়ে থাকে, কিছু কিছু বুশ আছে কলস টাইপের, কিছু কিছু চাকার মতো। তবে টেনশনের কিছু নাই, বাজারে এই টাইপের বুশ প্রায় ইলেকট্রিক পার্টসের দোকানে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটি বুশ নিয়েছে এবং যে জায়গায় বুশটা ছিল ওই জায়গায় ভালো ব্যবহার বসাই দিয়েছে, এবং প্রতিটা আল একটা টেস্টার বা মাত্র এই জাতীয় কোনো কিছু নিয়ে প্রতিটা আল আবার চাপ দিয়ে লাগিয়ে দেওয়া লাগবে। বুশ বসানো হয়ে গেলে আবার আগের মতো করে কয়েলটা খাপের মধ্যে ভিড়াই নিতে হবে। প্রতিটা কাজ অবশ্যই সাবধানতার সাথে করা লাগবে, কেননা কয়েলের যদি কোনো একটা তার বা কোনো একটা লুপ থেকে বিচ্ছিন্ন হয় তাহলে কয়েলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যানের এই সকল সমস্যার পেছনে বেশিরভাগই হাত থাকে এই বুশের। যদি এরকম সমস্যাগুলো আপনারা পেয়ে থাকেন তবে অবশ্যই সামনে এবং পেছনে যে দুইটা বুশ থাকে এই দুইটা বুশ চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন। অনেকে দেখা যায় বুশে তেল বা মোবিল বা এই জাতীয় কিছু লাগে, এটা পরিষ্কার করার পরে ইউজ করে, হ্যাঁ সেটা থাকবে, তবে বেশি দিনের জন্য এটা থাকবে না, এটা আবারও সমস্যাটা হতে পারে। এই জন্য চেষ্টা করবেন নতুন বুশ চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝবেন একটি বুশ আর একটি স্ক্রু ড্রাইভার দ্বারাই পুরা ফ্যানের কাজটাই আমি কমপ্লিট করে ফেললাম। কয়েলের খাপটা লাগানো হলে কাজ কমপ্লিট না, শ্যাপটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখা লাগবে ফ্রি আছে কিনা, ঠিকমতো ঘুরছে কিনা, জাম ধরে আছে কিনা। এমনও হতে পারে বুশ কম বেশি লাগানোর ফলে শ্যাপের ভিতরে জাম ধরে থাকবে। নাট কয়টি লাগিয়ে দেওয়ার পরে যদি শ্যাপটি ভালোভাবে ঘুরে তবে বুঝবেন বুশ ভালোভাবে বসেছে। বুশ লাগানো কমপ্লিট হলে দেন আমাদের পুনরায় আবার খাপগুলো ভিড়াই নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওতে যদি আপনাদেরকে সামান্যতম উপকৃত করে থাকি তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিয়ে আমাকে সাপোর্ট করেন। আসলে এগুলো কাজ এক একজন এক এক সিস্টেমে করে থাকে, হয়তোবা আমার কাজের ধরনটা হয়তো অন্য কারোর সাথে মিলবে না। আমি চেষ্টা করি প্রতিটা কাজ আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আমার কাছে অনেক রকম কাজ আসে, তবে আমি আসলেই বুঝতে পারি না কীরকম ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারি বা কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন, আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন। আমার জন্য ভালো হয় আপনারা যদি বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে জানান আসলে কীরকম ভিডিও আপনারা চাচ্ছেন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। আমি আশা রাখবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন, বা কাজের মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কয়েলটি সেটিং দেওয়ার পরে এবার টেস্ট করার জন্য এসি কানেকশন দেব, সেজন্য একটি কট লাগিয়ে নিচ্ছি, দেখবো আমার কয়েলটি ঠিক হয়েছে কিনা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য।